আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে মাসবুক ব্যক্তির নামাজ, তথা কোনো ব্যক্তি যখন ইমাম সাহেবের সাথে নামাজ পড়তে যায় এবং সেখানে গিয়ে পায় যে ইমাম সাহেব কিছু নামাজ পড়ে ফেলেছেন, তখন সে ব্যক্তি অবশিষ্ট নামাজটা সে কীভাবে আদায় করবে। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের 636 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, মা আদরাকতুম ফাসাল্লু, তোমরা যেটা পাও সেটা ইমামের সাথে পূর্ণ করো। ওমা ফাতাকুম ফাআতিম্মু, আর যে অংশটা ছুটে যায় সেটাকে তোমরা পূর্ণ করো। তো এখানে একটা বিষয় হচ্ছে, রাসূল বলেছেন যে অংশটা ছুটেছে সেটা তোমরা পূর্ণ করো। তো আমাদের যেই নামাজটা ছুটেছে সেটা হলো প্রথম 1, 2, 3 রাকাত ছুটে গিয়েছে, অথবা 4 রাকাত ছুটে গিয়েছে, আমরা সর্বশেষ গিয়ে শরীক হয়েছি। তখন এখানে দেখতে হবে যে আমার থেকে যদি 1 রাকাত ছুটে যায়, তখন ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আমি দাঁড়িয়ে প্রথম 1 রাকাত পূর্ণ করতে হবে। কারণ রাসূল বলেছেন, সল্লু মা ফাতাকুম, তোমাদের যে অংশ ছুটে গিয়েছে। তো আমাদের ছুটে গিয়েছিল প্রথম রাকাত, আর প্রথম রাকাতে কিন্তু ইমাম সাহেব সূরাও পড়েছেন, সূরা ফাতিহাও পড়েছেন। তো আমাকেও দাঁড়িয়ে আমাকে সূরা ফাতিহা পড়তে হবে এবং সেই সাথে আরেকটা সূরা মিলাতে হবে। তো এটা হলো 1 রাকাত যদি ছোটে। আর যদি কোনো ব্যক্তি 2 রাকাত ছোটে, তো 2 রাকাত নামাজ ছুটলে তখন সেক্ষেত্রে যদি মাগরিব হয়, তাহলে ইমাম সাহেবের সাথে 2 রাকাত ছুটে যাওয়ার কারণে আমার 1 রাকাত ইমাম সাহেবের সাথে পেলাম, আর অবশিষ্ট 2 রাকাত ছুটে গেল। তো 2 রাকাত ছুটে যাওয়ার পরে আমি যখন প্রথম রাকাত পড়া করব, তখন এখানে কিন্তু আমার 2 রাকাত পূর্ণ হয়ে গেল। এখানে আমাকে বসতে হবে, আর বসে এই রাকাতে কিন্তু আমার সূরা ফাতিহা পড়তে হবে, সেই সাথে আরেকটা সূরা মিলাতে হবে, আবার দাঁড়াতে হবে। তো আমাকে রাসূল বলেছেন, মা ফাতাকুম, তোমার যা ছুটেছে। তো আমার কিন্তু কেরাতওয়ালা 2 রাকাত নামাজ ছুটেছিল, তো সূরা ফাতিহাও পড়তে হবে, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরাও মিলাতে হবে। তো অতএব আমাকে মাগরিবের 1 রাকাত পেলে আমাকে অবশিষ্ট বাকি যে 2 রাকাত আছে, সে বাকি 2 রাকাতের মধ্যে প্রত্যেক রাকাতে সূরাও পড়তে হবে, সূরা ফাতিহাও পড়তে হবে। অনুরূপভাবে যদি আমার মাগরিবের নামাজ না ছুটে, ঈশার নামাজ ছুটে যায়, তো 1 রাকাত ছুটলে, যে 1 রাকাত আমি অবশিষ্ট ইমাম সাহেবের সাথে আদায় করার পরে আমি যে দাঁড়ানোর পরে আমাকে সূরা ফাতিহা পড়তে হবে এবং সূরার সাথে আরেকটা সূরা মিলাতে হবে। অনুরূপভাবে দ্বিতীয় রাকাত ছুটলে আমাকে 2 রাকাতও যদি 2 রাকাত ছুটে গেলে অবশিষ্ট যে আমি 2 রাকাত পড়বো, সেখানে প্রত্যেক 2 রাকাতেই কিন্তু আমাকে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হবে এবং সূরা মিলাতে হবে। আর যদি আমার 3 রাকাত ছুটে যায়, তখন আমাকে প্রথম রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে হবে, আবার আরেকটা সূরা পড়তে হবে, বসতে হবে। যেহেতু আমার 2 রাকাত হয়ে গেল, ইমাম সাহেবের সাথে 1 রাকাত, এখন 1 রাকাত হয়ে গেল, 2 রাকাত। 2 রাকাতের পরে আবার আমি দাঁড়ানোর পরে সেখানে আমার ছুটে যাওয়া, আমি দ্বিতীয় রাকাত পড়তেছি। রাসূল বলেছেন, মা ফাতাকুম ফাআতিমু, যা ছুটেছে। তো আমার ছুটেছে প্রথম 3 রাকাত। তো প্রথম রাকাতে সূরা পড়লাম, সূরা মিলালাম, দ্বিতীয় রাকাতে আবার দাঁড়িয়ে সূরা পড়বো, সূরা ফাতিহা পড়বো, আরেকটা সূরা মিলাবো। তো তবে 3 নম্বর রাকাত, এটা যেহেতু আমার 4 নম্বর ধারাবাহিক হিসাবে 4 নম্বর, কিন্তু আমার ছুটে যাওয়ার 3 নম্বর, আর 3 নম্বর রাকাতে যেহেতু কোনো সূরা মিলাইতে হয় না, তো সেখানে আমার শুধুমাত্র সূরা ফাতিহা মিলালেই চলবে, অন্য কোনো সূরা মিলাতে হবে না। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে, মা আদরাকতুম ফাআতিম্মু, ইমামের সাথে যা পেলাম সেটাকে আমি পূর্ণ করব, আর ইমাম সাহেবের সাথে আমার যা ছুটে গিয়েছে সেটা আমি অবশিষ্ট নিজের থেকে আমি পূর্ণ করে নেব। তো 1 রাকাত যদি ছোটে, তা আমি 1 রাকাত সূরা সহ, সূরা ফাতিহা সহ পূর্ণ করব। আর যদি 2 রাকাত ছোটে, তাহলে অবশিষ্ট 2 রাকাতের মধ্যেই সূরা ফাতিহা এবং সূরা মিলিয়ে আমি পূর্ণ করব। আর যদি 3 রাকাত ছুটে যায়, তাহলে প্রথম থেকে আমি সূরা ফাতিহা দাঁড়িয়ে প্রথম থেকে সূরা ফাতিহা সূরা, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা, এবং 3 নম্বর রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ব। আর যদি 4 রাকাত ছুটে যায়, তাহলে তো সোজা কথা, আমার পুরা নামাজই ছুটে গিয়েছে। তো পুরা নামাজ যেহেতু ছুটে গিয়েছে, আমি পূর্ণ দাঁড়িয়ে এবং পরিপূর্ণ নামাজটা আমি পড়ে নেব ইনশাআল্লাহ। তো আমাদের আরও যদি কোনো মাসআলা জানতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে আমরা জানিয়ে দেব। তো সেই মাসআলার উপর ইনশাআল্লাহ ভবিষ্যতে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।